এবারে বিস্তারিত শুরুতে জানাবো রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে অর্থনৈতিক শ্বেতপত্র এবং অতঃপর শীর্ষক সিম্পোজিয়ামে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সে কথা আমরা বলেছি, আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা অনেক বেশি করে বৃদ্ধি করার কথা বলেছি। আমরা এই বিষয়গুলোতে আসতে চাই। আমরা পার্লামেন্টে আমরা দুটো কক্ষ করতে চাই। একটি আপনার যেটা আছে আমাদের এখন এক কক্ষের, আমরা দুটো কক্ষ করতে চাই। দ্বিতীয় কক্ষে যেটা আপনার আপার চেম্বার আমরা বলি, সেই কক্ষে আমাদের যেটা ইচ্ছা, এটা আমরা এখন চূড়ান্ত করিনি। আপনাদের সঙ্গে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা সেটা করবো, জনগণের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সেটাতে আমরা যাব, যে আমরা যারা নির্বাচন করেন না কিন্তু তারা দেশে কন্ট্রিবিউট করতে পারেন, তাদের চিন্তা ভাবনা দিয়ে তারা কন্ট্রিবিউট করতে পারেন, তাদেরকে আমরা আপার হাউসে নিয়ে আসার কথা চিন্তা করব। অর্থাৎ যেটাকে আমরা আপার হাউস বলছি, এটা আমাদের চিন্তার মধ্যে খুব বড় করেই আছে। আমরা বৈষম্য দূর করার জন্য আমরা কাজ করব, চেষ্টা করব। এটা হচ্ছে চেষ্টাটা এই জন্য বলছি যে জঞ্জাল তৈরি হয়েছে এই 15 বছরে, এই জঞ্জাল আমরা একদিনে এককভাবে কেউ এটাকে দূর করতে পারবো না। আমরা সেই জন্য জাতীয় সরকার গঠন করার কথা বলেছি আফটার দি ইলেকশন। অর্থাৎ ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেখানে আজকের আপনারা যে সারাদিন ধরে যে আলোচনা করলেন, এই যে হোয়াইট পেপারে যে সমস্ত বিষয়গুলো এসছে, এই সমস্ত বিষয়গুলো, রাজনৈতিক বিষয়গুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি জাতীয় দৃষ্টিকোণ থেকে, সেই জিনিসগুলোকে আমরা সামনে নিয়ে এগোতে চাই। আমি খুব সংক্ষেপে আমরা কি করতে চাই সেই কথাগুলো আপনাকে বললাম। আরেকটা জিনিস আমরা খুব গুরুত্ব দিতে চাই, তা হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যা গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দরকার, রাষ্ট্রের জন্য দরকার, অর্থনীতির দরকার, সেই প্রতিষ্ঠানগুলোকে গত 15 বছরে একেবারে ভেঙে ফেলা হয়েছে। সুতরাং এই বিষয়গুলোর উপরে আমরা গুরুত্ব দিতে চাই।